মেক্সিকো ইসরায়েল দূতাবাসে আগুন। ক্রমেই দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দাঙ্গা পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলি দূতাবাসে আগুন দিল ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা। বুধবার ঘটেছে এই ঘটনা। মেক্সিকান পুলিশ অবশ্য জানিয়েছে, মেক্সিকো সিটির লোমাস ডি সাপুলটেপেক এলাকায় অবস্থিত ইসরায়েলের দূতাবাসে আগুনে দেওয়াল ও দেয়ালের ভিতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনের কোনো ক্ষতি হয়নি। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন মেক্সিকান ফিলিস্তিনিপন্থীরা। সেই অনুযায়ী লোমাস ডি সাপুলটেপেকে বুধবার জড়ো হন প্রায় ২০০ ফিলিস্তিনি আন্দোলনকারী, কিন্তু দাঙ্গা পুলিশ আগে থেকেই সেখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নেওয়ায় তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের। দ্বিতীয় তদন্ত রিপোর্টে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কি তথ্য উঠে এসেছে? ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। ১৯শে মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান রাইসি। তার মৃত্যুর পর নানা রকম প্রশ্ন ওঠে। বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার কোনো হামলার শিকার হয়নি, এটা নিখাত দুর্ঘটনা। এই ঘটনা নিয়ে দ্বিতীয়বারের মতো প্রকাশ করা তদন্ত রিপোর্টও ইরান দাবি করেছে, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার বেলায় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি, কোনো রকম সাইবার হামলাও হয়নি। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রকাশিত ওই তদন্ত রিপোর্ট করা হয়েছে ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা, হেলিকপ্টারের ধ্বংসাবশেষের উপর ভিত্তি করে। এছাড়া হেলিকপ্টারটি ব্যবস্থাপনার বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারীরা। তবে তাদের দাবি, হেলিকপ্টারটির ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না। রাশিয়া ও চীনকে বোমা মেরে উড়িয়ে দিতে চান ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যদি রাশিয়া ইউক্রেন সংঘাত লাগত এবং চীন তাইওয়ানকে হামলার হুঁশিয়ারি দিত, তাহলে তিনি রাশিয়া চীনকে বোমা মেরে উড়িয়ে দিতেন। ওয়াশিংটন পোস্ট সূত্রে বরাদ দিয়ে আরও এক প্রতিবেদনে জানানো হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচার অভিযানের সময় দাতাদের বলেন তিনি মস্কো এবং বেইজিংকে বোমাবর্ষণ করতেন যদি দেশ দুটি তার ক্ষমতায় থাকা অবস্থায় ইউক্রেন এবং তাইওয়ানকে আক্রমণ করত। জেমস গিলমোর ইউরোপের নিরাপত্তা এবং সহযোগিতা সংস্থায় ট্রাম্পের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি চলতি মাসের শুরুতে তাইওয়ানের সাংবাদিকদের জানান, ট্রাম্প কোনো বিচ্ছিন্নতাবাদী নন, তিনি কেবল মিত্রদের নিজেদের প্রতিরক্ষার উপর আরও জোর দেওয়ার চেষ্টা করছেন। জেমসের বরাদ্দে রয়টার্স জানিয়েছে, তিনি বিশ্বাস করেন যে ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তাইওয়ানকেই সমর্থন করবেন। ফের পাকিস্তানকে লক্ষ্য করে হামলা ইরানের। চলতি বছরে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে হামলা চালিয়েছে ইরান সেনাবাহিনী। তবে এটি ছিল বন্দুক হামলা এবং এতে নিহত হয়েছেন ৪ পাকিস্তানি, আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার দিবাগত রাতে বেলুচিস্তানের পাকিস্তান ইরান সীমান্তবর্তী ওয়াশুক জেলায় ঘটেছে এই ঘটনা। তেহরানের পক্ষ থেকে হামলা সম্পর্কে এখনও কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তানের সেনাবাহিনী বা সীমান্তরক্ষী বাহিনীও এখন পর্যন্ত হামলার জবাবে পাল্টা হামলার পদক্ষেপ নেয়নি। ওয়াশুক পুলিশের ডেপুটি কমিশনার নাইম উমরানি জানিয়েছেন, হামলার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এর আগে গত ১৬ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানের ইরান পাকিস্তান সীমান্তবর্তী পঞ্জগুর শহরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এতে নিহত হয় ২ জন শিশু, আহত হয় আরও ৩ জন। মিয়ানমার থেকে আরও রোহিঙ্গা নিতে চাপ, বিরক্ত বাংলাদেশ সরকার। মিয়ানমারের দক্ষিণ পশ্চিম অঞ্চলের রাখাইন রাজ্যে প্রধানত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী পরিচালিত নতুন সহিংস এবং ধ্বংসাত্মক অভিযান চলছে। এই অভিযানে ব্যাপক হারে অপরাধ সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে মিয়ানমারের চলমান সংঘাত থেকে বাঁচতে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়ার জন্য ঢাকার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এদিকে কক্সবাজার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আরাকান আর্মি ১৮ মে রাখাইন রাজ্যের বুতিরং শহর পুরোপুরি দখলে নেওয়ার পর থেকে রোহিঙ্গারা বিপুল সংখ্যায় পালিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে আসছে। প্রায় ৫০,০০০ রোহিঙ্গা টেকনাফ, হোয়াইংকং, থাইংখালি, ঘুমধুম, তুরুমরু, ২২ ফাঁড়ি, নিকুছড়ি, চাকঢালা, জামছড়ি, ফুলতলি, পাইনছড়ি ও আলীকদমের পুয়ামুহুরির বিপরীতে মিয়ানমারের সীমানার বেশ কয়েক কিলোমিটার ভেতরে অবস্থান করছে। এইসব রোহিঙ্গা যেন বাংলাদেশে ঢুকতে পারে সেজন্য সীমান্ত খুলে দিতে ঢাকাকে চাপ দিচ্ছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্রভাবশালী কয়েকটি দেশ। বিদেশিদের এমন চাপে বিরক্ত হয়েছে বাংলাদেশ সরকার।
জাপান সাগরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। দেশের পূর্ব সীমান্তে জাপান সাগরে একের পর এক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী। আজ ভোরের দিকে ছোড়া হয়েছে এইসব ক্ষেপণাস্ত্র। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী বলছে, বৃহস্পতিবার ভোরের দিকে পূর্বাঞ্চলীয় উপকূলে অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। এইসব ক্ষেপণাস্ত্র 350 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিবৃতিতে এই ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে আরও বলা হয়েছে, এই ইস্যুতে শীঘ্রই যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে আলোচনা করবে সিওল। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছে জাপানও। বৃহস্পতিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের জানিয়েছেন, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো জাপানের সমুদ্র সীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আঘাত হেনেছে। উস্কানিমূলক এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি। 45 ঘন্টার ধ্যানে বসছেন মোদি। সরব বিরোধীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মোদীর ধ্যান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তার ধ্যানভগ্ন হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচার না করা হয়, সেই জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে ভারতের দুই রাজনৈতিক দল সিপিএম এবং কংগ্রেস। বুধবার তামিলনাড়ু সিপিএমের রাজ্য সম্পাদক কে বালকৃষ্ণন দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে একটি চিঠি দেন। সেই চিঠিতে সিপিএম নেতা লেখেন, মোদী ব্যক্তিগতভাবে কোথাও ধ্যানে বসতেই পারেন, কিন্তু প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়া বিভিন্ন প্রচার মাধ্যমে সরাসরি সম্প্রচারিত করা হলে দেশের 7ম দফা ভোটের আগে তা নির্দিষ্ট একটি দলকে বিশেষ সুবিধা দেবে। নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি যাতে ভঙ্গ না হয়, সে কারণে এই সম্প্রচার বন্ধ রাখার দাবি জানিয়েছেন বালকৃষ্ণন। একই আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন কংগ্রেসও। দলটির নেতা রণদীপ সূর্যেওয়ালা, অভিষেক মনু সিংঘভি এবং সৈয়দ নাসির হোসেন কমিশনের দপ্তরে যান। 3 সদস্যের প্রতিনিধি দলটির তরফে কমিশনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। কংগ্রেসেরও বক্তব্য, মোদির ধ্যানের ছবি সরাসরি সম্প্রচারিত হলে দেশের শেষ দফা ভোটের আগে কমিশনের আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হবে। এ নিয়ে মোদীকে কটাক্ষ করেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, ধ্যান করবে তো ক্যামেরা নিয়ে কেন? লোকে পুজো ক্যামেরার সামনে ছবি তুলে করে। বিবেকানন্দ রক মেমোরিয়ালে মোদির 45 ঘন্টার ধ্যান উপলক্ষে প্রায় 2000 পুলিশ মোতায়েন করা হয়েছে। সব ধরনের পর্যটকের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন নিরাপত্তা সংস্থাও এলাকাটিকে কঠোর নজরদারির আওতায় রেখেছে। শরীরে গন্ধ, এমন অভিযোগে প্লেন থেকে নামানো হলো 8 কৃষ্ণাঙ্গ যাত্রীকে। শরীরে গন্ধ এমন অভিযোগ তুলে আমেরিকান এয়ারলাইন্সের 5ই জানুয়ারি অ্যারিজোনা থেকে নিউ ইয়র্কগামী ফ্লাইট থেকে 8 জনকে স্বল্প সময়ের জন্য নামিয়ে দেওয়া হয়েছিল। তবে তাদের মধ্যে কয়েকজনের অভিযোগ, কৃষ্ণাঙ্গ বলেই তাদের সাথে এমন আচরণ করা হয়েছে। গতকাল ভুক্তভোগীদের মধ্যে 3 জন অ্যালভিন জ্যাকসন, ইমানুয়েল জিন জোসেফ এবং জেভিয়ার এক বিবৃতি জানিয়েছেন তারা বর্ণ বৈষম্যের শিকার। তারা কৃষ্ণাঙ্গ হওয়ার কারণেই আমেরিকান এয়ারলাইন্স এমন আচরণ করেছে। তারা বিব্রত এবং অপমানিত হয়েছেন। ওই যাত্রীরা জানিয়েছেন, গায়ে দুর্গন্ধের কথা বলে যাদেরকে ফ্লাইট থেকে নামানো হয়েছিল তারা সবাই কৃষ্ণাঙ্গ। তারা প্রত্যেকেই আলাদা সিটে বসেছিলেন এবং তাদের সাথে একজনের সাথে আরেকজনের আগে থেকেই কোনো পরিচয় ছিল না। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে। পাবলিক সিটিজেন নামে একটি অ্যাডভোকেসি গ্রুপ ওই 3 ব্যক্তির হয়ে বর্ণবৈষম্যের অভিযোগে আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ভুক্তভোগীরা ফ্লাইটে ফিনিক্স ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় অ্যাটেন্ডেন্ট তাদের প্রত্যেকের কাছে গিয়ে তাদের বাইরে যেতে বলেন। তারা কিছুক্ষণের মধ্যে টের পেয়েছিলেন যে ফ্লাইটে থাকা মোট 8 জন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে নামিয়ে দেওয়া হয়েছিল, কারণ একজন সাদা পুরুষ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট একজন অজ্ঞাত যাত্রীর শরীরের গন্ধ নিয়ে অভিযোগ করেছিলেন। শুধু গাজা নয়, সমগ্র মানবতার জন্যই হুমকি ইসরায়েল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, ইসরায়েল কেবল গাজার জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য হুমকি। গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ইয়ানি শাপাক জানিয়েছে, তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির আইন প্রণেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। তুর্কি গণমাধ্যমটি জানিয়েছে, এরদোগান বলেছেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন না মানবে এবং আন্তর্জাতিক আইন মানার প্রয়োজনীয়তা অনুভব না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রই নিরাপদ নয়। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেন তুর্কি নেতা। খবরে বলা হয়েছে, এই সময় গাজায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার ব্যাপারে প্রতিক্রিয়া দেখাতে ইসলামী বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। সেই সঙ্গে ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে কার্যকর কোনো ভূমিকা নিতে না পারায় জাতিসংঘের পাশাপাশি মুসলিম নেতাদের তীব্র সমালোচনা করেছেন এরদোগান। তিনি বলেন, এমনকি নিজেদের কর্মীদেরও রক্ষা করতে পারছে না জাতিসংঘ। তাহলে আপনি কি ধরনের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন? গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে।